নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ সোমবার, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 2024 সাল। আজকে দৈনিক রাশিফল আলোচনা করব। আজ চন্দ্রের অবস্থান বৃশ্চিক রাশিতে রয়েছে। গতদিনও বৃশ্চিকেই ছিল, তবে চন্দ্র আজকে সকালে তার নক্ষত্র পরিবর্তন করছে। অনুরাধা নক্ষত্র ত্যাগ করে সে জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্রে প্রবেশ করছে এবং গতকাল চন্দ্রের নিচ অবস্থা ছিল, সকলেই জানেন। এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র খুব যে বলশালী বা এরকম থাকে এটা নয়। আজ চন্দ্রের উপর রাহুর দৃষ্টি থাকছে, সেই কারণে যাদের জন্মছকে চন্দ্র রাহু যোগ রয়েছে এবং কোনো না কোনো ভাবে বৃশ্চিক এবং মীন কানেক্টেড, সেক্ষেত্রে মানসিক চঞ্চলতা ও উদ্বিগ্নতা বা আপনার ভাব অনুযায়ী নানান রকম বিড়ম্বনায় পড়তে পারেন, যদি আপনার দশা অন্তর্দশায় চন্দ্র রাহু বা এরকম নেগেটিভ, আপনার জন্মছক সাপেক্ষে যদি নেগেটিভ থাকে। আমি বলবো যে অন্যান্য গ্রহের যে অবস্থান সেটা নিয়ে। সূর্য মকর রাশি শ্রবণ নক্ষত্রে রয়েছে। মঙ্গল ধনু রাশিতে রয়েছে এবং 5 তারিখ মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে। এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। এর পাশাপাশি বলবো যে মঙ্গলের যে ট্রানজিট সেটা হবে আজকেই। বুধ মকর রাশির উত্তরাষাঢ় নক্ষত্রে রয়েছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে রয়েছে। এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি, যারা দেখেননি তারা দেখে নিয়ে। শুক্র ধনু রাশির পূর্বাষাঢ় নক্ষত্রে রয়েছে। শনি কুম্ভ রাশি স্বক্ষেত্রে শতভিষা নক্ষত্রে অবস্থান করছে। রাহু মীন রাশি রেবতী নক্ষত্রে অবস্থান করছে। কেতু কন্যা রাশির চিত্র নক্ষত্রে অবস্থান করছে। এই সার্বিক গ্রহগত অবস্থান আজকের দিনের। এবার আমি রাশি এবং লগ্ন ভিত্তিক ফল আপনাদের জানাবো। প্রথমে বলবো যে মেষ লগ্ন মেষ রাশি, আপনাদের পরিবার নিয়ে উদ্বিগ্নতা বাড়তে পারে। আজ আপনাদের বিভিন্ন জায়গা থেকে অর্থনৈতিক সোর্স বা মনিটারি সোর্সের প্রবাবিলিটি থাকছে। এর পাশাপাশি নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজকে আপনারা গ্রহণ করতে পারেন। দ্বিতীয় ম্যারেজের নিয়ে যদি কেউ আলাপ আলোচনা করতে চান, এর জন্য দিনটি ভালো। চাকরি ক্ষেত্রে দিনটি স্থিতিশীল, ব্যবসা ক্ষেত্রেও দিনটি মোটামুটি স্থিতিশীল থাকছে। স্বাস্থ্যের উন্নতি ঘটার যোগ রয়েছে।
বৃষ লগ্ন, বৃষ রাশি, আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে। অর্থনৈতিক ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক লাভবান হওয়ার যোগ রয়েছে। ব্যবসা ইনভেস্টমেন্ট আজকে আপনারা করতে পারেন। তাছাড়া বলবো যে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। তাছাড়া চাকরি ক্ষেত্রে জায়গাটা আপনাদের স্থিতিশীল রয়েছে, সন্তানের জায়গাটা স্থিতিশীল, স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা থাকছে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আজ আপনাদের চাকরি ক্ষেত্রে সফলতা হওয়ার দিন। তার পাশাপাশি যদি ইন্টারভিউ দেন বা রেজাল্ট আউট হওয়ার থাকে, আজ আপনাদের চাকরি পাওয়ার দশা অন্তর্দশা যদি ভালো থাকে প্রবাবিলিটি রয়েছে। আরেকটি বিষয় বলবো যে আজকে যদি লোন অ্যাপ্লাই করেন সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ারও ভালো যোগ রয়েছে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আজকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে। তবে যদি ঝামেলা অশান্তি চলে, আজকের দিনটা বলবো খুব সাবধান অবলম্বন করবেন, না হলে সম্পর্ক খারাপের দিকে যাওয়ার যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনভেস্ট করতে পারেন, এর জন্য দিনটি বেশ ভালো। সন্তান ভাগ্য শুভ, উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো, চাকরির জায়গাটা স্থিতিশীল রয়েছে। সিংহ লগ্ন, সিংহ রাশি, গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ আপনি গ্রহণ করতে পারেন। মায়ের হেলথ রিকভারি করা বা মায়ের স্বাস্থ্যের উন্নতি হওয়ার যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে সফলতার দিন, সম্মান, মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ব্যবসার জায়গাটা তুলনামূলক স্থিতিশীল রয়েছে। তাছাড়া মন মানসিকতার উপর বিশেষ পরিবর্তন বা আজকে আপস অ্যান্ড ডাউনের যোগ রয়েছে। কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি আপনাদের জন্য ভালো। কন্যা লগ্ন, কন্যা রাশি, যে কোনো পেন্ডিং কাজ আপনারা করতে পারেন, আজকে আপনাদের সাকসেস হওয়ার চান্সেস বেশি। ইম্পোর্ট এক্সপোর্ট, কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুব ভালো, ডেভেলপমেন্ট রয়েছে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে এবং ব্যবসা থেকে আয় হওয়ার বিশেষ প্রবাবিলিটি থাকছে। কোথাও যদি ঘুরতে যেতে চান, এই জন্য দিনটি আজকে ভালো। বাবার সাথে সম্পর্ক ঠিক রাখুন, আপনাদের যে ইচ্ছা শক্তি সেটা অনেকটাই প্রকট থাকবে, এর ফলে আপনাদের এগিয়ে যাওয়ার প্রবাবিলিটিও থাকছে। তুলা লগ্ন, তুলা রাশি, অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন, পরিবারকে টাইম দিন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজকে আপনারা গ্রহণ করতে পারেন। তাছাড়া যারা লোনতে অ্যাপ্লাই করছেন, লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ রয়েছে। সন্তানের জায়গাটা শুভ, উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, কিছু খরচ হওয়ার যোগ রয়েছে ভোগ্যপণ্যের পেছনে, এই দিকটা নজর রাখবেন। নিজের বাক্যকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আমাদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন, দাম্পত্য সুখ বজায় থাকার যোগ রয়েছে এবং আজকে বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা, প্রেমটি সম্পর্কের ক্ষেত্রে দিনটি ভালো। তাছাড়া চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে। কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি ভালো। আজকে আপনাদের নানান রকম ভাবে আয় বা ইনকাম হওয়ার যোগ রয়েছে। ধনু লগ্ন, ধনু রাশি, আপনাদের যে যোগাযোগ তার জন্য দিনটি আজকে ভালো। নতুন চাকরি পাওয়ার জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং ইনক্রিমেন্ট পাওয়ারও যোগ রয়েছে, তবে তার অন্তর্দশাকে স্টেবল থাকতে হবে। তাছাড়া শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করেন, অবশ্যই দশা অন্তর্দশাকে প্রায়োরিটি দিন, না হলে ইনভেস্ট না করাই ভালো। তাছাড়া বলবো আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, খরচ বাড়তে পারে আজকে।
বিদেশের সঙ্গে যে কোনো যোগাযোগ এর জন্য ভালো। সেকেন্ড ম্যারেজ নিয়ে আলাপ আলোচনা আজকে আপনারা করতে পারেন। সন্তানের জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে। মকর লগ্ন মকর রাশি, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে। ব্যবসায় যারা ইনভেস্ট করতে চাইছেন, ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য দিনটি বেশ ভালো। ব্যবসা থেকে লাভ হওয়ারও যোগ রয়েছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটেও ইনভেস্ট করতে পারেন। জেদ বাড়বে, সেটাকে নিয়ন্ত্রণে রাখুন। আজকে যে কোনো ইচ্ছা পূরণ, স্বাদ পূরণের যোগ রয়েছে। অযথা কিছু অর্থ হানির যোগ থাকছে। তাছাড়া সন্তানের জায়গাটা স্থিতিশীল। উচ্চশিক্ষার জন্য অ্যাডমিশন যারা নিতে চাইছেন, এর জন্য দিনটি ভালো। তাছাড়া আজকে আপনাদের বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আজ আপনারা করতে পারেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, আজকের দিনে আপনারা চাকরি ক্ষেত্রে সফলতা পেতে পারেন, তবে চাপ বাড়বে, এই দিকটাও আপনাদের নজর রাখতে হবে। বিদেশের সঙ্গে যদি কোনো যোগাযোগ করতে চান, এর জন্য দিনটি ভালো, সেটা ব্যবসা, চাকরি, দাম্পত্য যে কোনো সূত্রে হোক। এছাড়া আজ আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ আপনারা নিতে পারেন। ব্যবসার জায়গাটা মোটামুটি স্থিতিশীল, আর দাম্পত্য সুখ বজায় থাকছে। মকর লগ্ন শেষে বলে মীন লগ্ন মীন রাশি, আপনাদের কোথাও যদি ঘুরতে যেতে চান বা ছোটখাটো ট্যুর এবং ট্রাভেল, তার জন্য দিনটি ভালো। কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ব্যবসায় ডেভেলপমেন্ট হওয়ার যোগ থাকছে। ব্যবসায় যদি ইনভেস্টমেন্ট করতে চান, সেই ইনভেস্টমেন্টের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকছে। সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজকে অবশ্যই গ্রহণ করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি ভালো থাকছে। উচ্চশিক্ষার জন্য দিনটি বেশ শুভ। আপনাদের স্বাস্থ্য উন্নতি হওয়ার যোগ থাকছে। সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।